আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলি তেলাওয়াত করা হয় বা পাঠ করা হয়, বলা হয়, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা সেগুলি মনোযোগ সহকারে শুনবে, এতে করে তোমরা রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে বা তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা জুমার 18 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার অনুসরণ করে বা তা মেনে নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হচ্ছে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান। তো আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে সমাজ কেন্দ্রিক বিষয়, সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা বলতে চাচ্ছি যে সমাজ পরিচালনার জন্য নেতৃত্ব একটি অপরিহার্য বিষয়। মানুষের জন্য আল্লাহ প্রদত্ত নেয়ামত সমূহের মধ্যে অন্যতম সেরা নেয়ামত হচ্ছে নেতৃত্বের যোগ্যতা অর্জন করা বা হাসিল করা। আর মানব সমাজে আমরা বলতে পারি যে নেতা হতে পারে দুই ধরনের। সমাজের মধ্যে, মানুষের মধ্যে দুই ধরনের নেতা হতে পারে, এটা স্বাভাবিক। তার মধ্যে এক প্রকার হচ্ছে যারা সরাসরি আল্লাহ কর্তৃক, আল্লাহর নির্দেশ কর্তৃক মেনে নেওয়া ব্যক্তি, এমন নেতা। আরেকটা হচ্ছে যে যাদের মধ্যে মানবীয় গুণ সম্পন্ন নেতা। এই দুই ধরনের নেতা। সমাজ সংস্কারের বলতে আমরা প্রথমে যে জিনিসটা বুঝবো, যে প্রথমে আমরা জানবো যে সমাজ সংস্কার বলতে কি বোঝানো হয় বা কি বলা হয়, কাকে সমাজ সংস্কার বলা হয়। এর জবাবে আমরা বলতে পারবো সমাজ বলতে একাধিক মানুষ, যেমন আমরা বলি যে একাধিক ব্যক্তি যখন আমি থেকে আমরা হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একাধিক ফ্যামিলি, একাধিক ঘর, এই ঘরের মধ্যে একাধিক ব্যক্তিরা যখন সম্মিলিতভাবে কোনো একটা জায়গাতে বসবাস করে, একাধিক ফ্যামিলি হয়, সেখানে একটা সমাজ সংগঠিত হয়। তো আর ভালোর দিকে পরিবর্তন আনা, এই বিষয়টা বুঝতে গেলে আমরা এটাকে অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে পরিষ্কার করা। অর্থাৎ মনে করুন আপনার হাতে একটা রুমাল আছে, আমার হাতে বা আমার পকেটে একটা রুমাল আছে। এই রুমালটাকে যদি আমি ময়লা করে ফেলি, পরবর্তীতে ব্যবহার করতে গেলে ব্যবহারের পূর্ব শর্ত হচ্ছে যে এই রুমালটাকে আমরা কি করতে হবে, ধুত করতে হবে, পরিষ্কার করতে হবে, ঠিক না? ধরুন আপনি কোটি টাকা দিয়ে একটা মসজিদ বা একটা বাড়ি করছেন, কোটি কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করলেন, 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করলেন। এই বাড়িটাকে যদি আপনি নিয়মিত ঝাড়ু না দেন বা পরিষ্কার না করেন, লাগাতার যদি 15 দিন বা 1 মাস এই ঘরটাকে বা এই মসজিদটাকে যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে এই অপরিষ্কার মসজিদে বা ঘরের ভিতরে যদি মানুষ চলাচল করে বা বসবাস করে, এতে মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, রোগ জীবাণু আসার সম্ভাবনা থাকে। এই জন্য কি করতে হয়, আমাদেরকে পরিষ্কার করতে হয়। ঠিক অনুরূপভাবে সমাজের মধ্যেও বিভিন্ন ধরনের আগাছা থাকে। সমাজ সংস্কার এই জন্যই করতে হয়, সমাজকে পরিবর্তন করতে হয় বা পরিবর্তন নিয়ে আসতে হয়। এর জন্য আমরা সহজে বুঝতে পারলাম যে একটা মসজিদ বা ঘরকে যেরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক অনুরূপভাবে মানুষের মধ্যে বিদ্যমান যে ত্রুটিগুলি রয়েছে, সেই ত্রুটিগুলিকে সংশোধন করে ব্যক্তিকে এবং সমাজকে পরিবর্তন করতে হয়। এর মানে এই নয় যে ব্যক্তিকে একেবারে শেষ করে দেওয়া, বিষয়টা এরকম না। মানে পরিষ্কার করা, পরিচ্ছন্নতা যাতে সে ব্যক্তি হতে পারে, তাহারাত অর্জন করতে পারে। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে মানুষের মাঝে সংস্কারমূলক কাজকর্ম চালিয়ে যাওয়া। এটাই হচ্ছে মূল কথা। এক কথায় আমরা যেটাকে বলতে পারি যে মানুষকে সংশোধনে নিয়ে আসা, সংশোধনের লক্ষ্যে কাজ করা, সংশোধন নিয়ে আসা। তার মানে মানুষের মধ্যে যে বিদ্যমান যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি রয়েছে, সেগুলার সংশোধন নিয়ে আসা, এবং ওই পদ্ধতিটা হবে উত্তম পদ্ধতিতে, সেই সংশোধনটা হবে উত্তম সংশোধনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি পয়েন্ট হচ্ছে যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমাদের করণীয়টা কি হবে, এ মর্মে আমরা কোরআন থেকে একটু দিক নির্দেশনা নেই। আসলে সমাজে যদি কোনো বিশৃঙ্খলা দেখা যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কি, এ মর্মে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়ান ফাতাবায়ানু আন তুসিবাহুম কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমাদের মধ্যে কোনো ফাসিক, কোনো পাপিষ্ঠ ব্যক্তি কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো বার্তা ছড়িয়ে দেয়, কোনো কথা যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ছড়িয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন যে ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবাহুম, তাহলে তোমাদের করণীয় হচ্ছে ওই কথাগুলিকে একটু জাস্টিফাই করা, কি করা, তদন্ত করা, সেগুলোকে তদন্ত সাপেক্ষে মেনে নেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতে এই 6 নম্বর আয়াতে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে, আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে কোনো কথা প্রচার করা হয়, মানুষের মাঝে কোনো কথা যদি প্রচার করা হয়, তাহলে তোমাদের করণীয় হচ্ছে সেই কথাগুলিকে একটু জাস্টিফাই করা, তদন্ত করা, তদন্ত সাপেক্ষে সামনের দিকে অগ্রসর হওয়া। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা একই সূরার 9 নম্বর আয়াতে গিয়ে আরো বলছেন, আর মুমিনদের মধ্যে দুই দলে, উভয় মুমিন, সেও মুসলিম ভাই। আল্লাহ বলছেন যদি দুই দলে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের তৃতীয় পক্ষ গিয়ে সেখানে মীমাংসা করার চেষ্টা করে দেওয়া। অতঃপর তাদের এক দলের উপরে আরেক দল যদি বাড়াবাড়ি করে, আল্লাহ বলছেন যদি এক দলের উপরে বা এক মুসলিম ভাইয়ের উপরে অপর মুসলিম ভাই যদি বাড়াবাড়ি করে, তাহলে তোমরা ওই ব্যক্তির পক্ষ অবলম্বন করো যেই ব্যক্তি নিজে বা যেই ব্যক্তির মানে সংশোধন হওয়ার চেষ্টা করতেছে কিন্তু তাকে সংশোধন হওয়ার জন্য সুযোগ দিচ্ছে না। যদি এমনটা হয়, আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দুই পক্ষ যখন কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে বা দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে তোমাদের করণীয় হচ্ছে কি, যে দুই দলের মধ্যে সংশোধন করা বা সমাধান করা, মীমাংসা করে দেওয়া। যদি এই মীমাংসা করতে গিয়ে এক দল অপর দলের উপরে বাড়াবাড়ি করে বা বিরুদ্ধাচরণ করে, তাহলে আল্লাহ বলছেন তৃতীয় পক্ষটা ওই দলের বা ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত থাকবে যে ব্যক্তিরা সংশোধন চাচ্ছে কিন্তু তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছে না। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা আবার বলছেন, মুমিনগণ একজন আরেকজনের পরস্পর একে অপরের ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকে অবলম্বন করো, যাতে করে তোমাদের উপরে অনুগ্রহ নাজিল হয়। মানে যারা মীমাংসা করে দেবে এবং আপোষেই যারা মীমাংসা করার চেষ্টা করে, আল্লাহ বলছেন যে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এরপরে সর্বশেষ এই ক্ষেত্রে আরেকটি আয়াত আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন সহিহ বুখারীতে 5143 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে ইয়াকুম আয-যান ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম আয-যান, তোমরা কারো প্রতি বিরূপ ধারণা থেকে বিরত থাকো। আল্লাহর নবী বলছেন তোমরা অযথা মানুষের প্রতি ধারণা থেকে বিরত থাকো। ইয়াকুম আয-যান ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের প্রতি অন্যায়ভাবে বারবার যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপার নিয়ে খামাখা ধারণা থেকে বিরত থাকো। কেন বলছেন? কারণ ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আমরা জানি আরেক হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকবারু কাবা ইলা সালাসা, পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। তার মধ্যে একটি পাপ হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেওয়া। একটি পাপ হচ্ছে কি করা? মিথ্যা সাক্ষী দেওয়া। কেন এই কথা বলছেন? কারণ হচ্ছে এটা সহিহ বুখারীর হাদিস। এই জন্য বলেছেন যে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন মানুষের ফাঁসি হয়, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন মানুষের যাবজ্জীবন জেল হয়, মিথ্যা সাক্ষীর জন্য একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মিথ্যা সাক্ষীর জন্য একটা মহিলা বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে। মিথ্যা সাক্ষী অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। এজন্য আল্লাহ নবী বলছেন ইয়াকুম আয-যান ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী বলছেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা এবং এটা সবচেয়ে বড় পাপ। এরপরে
এই গেল আমরা সমাজে বিশৃঙ্খলা হলে আমাদের করণীয় সম্পর্কে আমরা জানতে পারলাম, যে আমরা যে কোনো একটা পক্ষে নিতে পারবো, সেই পক্ষটা কোনটা হতে পারে সে ব্যাপারে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। এবার আসুন আমরা সমাজের কিছু কাজকর্ম করতে পারি। এই মর্মে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাআলাও, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নেক এবং আল্লাহভীতি কাজে, যেই কাজের মধ্যে নেক রয়েছে, সঠিক বা ভালো দিক রয়েছে, আল্লাহ বলছেন এই সমস্ত কাজে এবং আল্লাহভীতি কাজে তোমরা পরস্পর একজন আরেকজনকে সাহায্য ও সহযোগিতা করো। সেটা পয়সার মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, পরামর্শের মাধ্যমে হতে পারে, অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলা বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর একজন আরেকজনকে ভালো কাজের ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খারাপ ধরনের কাজে কোন মিথ্যার সাথে সম্পৃক্ত হয়ে অথবা যে সমস্ত কাজে সমাজে বিশৃঙ্খলা দেবে, এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা এই সমস্ত কাজে পরস্পর একজন আরেকজনকে সাহায্য এবং সহযোগিতা করবে না। এটা সূরা মায়েদার 2 নম্বর আয়াত। এরপরে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে সমাজ সংস্কার করতে গেলে তোমাদের যে সমস্ত করণীয়গুলি রয়েছে, আল্লাহ তাআলা এখানে কয়েকটা করণীয়ের কথা বলছেন। এর মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুবই গুরুত্বপূর্ণ এই আয়াত এবং আমাদের সকলের জন্য প্রযোজ্য, এবং সমাজ সংস্কার করতে গেলে এই আয়াতটা ফলো করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এই আয়াতটা রয়েছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত। অন্তত আজকের আলোচনা থেকে অন্য বিষয়গুলি যদি আমরা ভুলে স্মরণ রাখতে নাও পারি, অন্তত এই আয়াতটা যেন আমাদের প্রত্যেকের ভিতরে থাকে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত আল্লাহ তাআলা সূরা মায়েদার এই 90 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা বেদী এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক, এগুলি হচ্ছে সমস্ত কিছু শয়তানের কাজ। অতএব তোমরা এগুলা পরিহার করে চলো, যাতে করে তোমরা সফল কাম হও। সম্মানিত দিনী ভাইরা, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং কুরআনুল কারীমের খুবই ইম্পর্টেন্ট একটি আয়াত। এই আয়াতের সমাজ সংস্কার করতে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মদ নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য বলতে সেটা যে কোনো নেশাদার দ্রব্য হতে পারে। সেটা হতে পারে গাঁজা, অথবা সেটা হতে পারে মদ, হতে পারে সিগারেট, ইয়াবা, অথবা অন্য যে কোনো মাদক দ্রব্য হতে পারে। এক কথায় যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেই জিনিস খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ যেই জিনিস খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, সেই জিনিসটাই হচ্ছে মদ। নেশাদার দ্রব্য বলতে বোঝানো হয়েছে যেই জিনিস খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয় সেটাই হচ্ছে মদ। আর যেই জিনিস বেশি খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হবে তার কম খাওয়া হারাম। সম্মানিত দিনী ভাইরা, অনেক খাবার আছে বেশি খেলে মানুষের ক্ষতি হয়। যেমন সাধারণ একজন মানুষকে যদি আপনি অতিরিক্ত লবণ খাওয়ান, তার মানে তার ক্ষতি হবে না? ক্ষতি হবে, কিন্তু ক্ষতি হলেই যে তার জন্য হারাম সেটা বলা হয়নি। বলা হয়েছে যেই জিনিস খেলে পরে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায় সেই জিনিসের কম খাওয়াটা হারাম। তার মানে সিগারেট, বিড়ি অথবা এই জাতীয় যত রকমের খাদ্য হতে পারে যেগুলি মানুষের নেশা মানে বিবেককে আচ্ছন্ন করে ফেলে, এটাই হচ্ছে হারাম। এখন কথা হচ্ছে যদি এগুলি আমাদের ছাড়তে কষ্ট হয়, কষ্ট হবে এটাই স্বাভাবিক, তবে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এ ব্যাপারে আমরা আপনাদেরকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই মদ পান করত, অনেকেই, আমরা নাম ধরে বলছি না। কিন্তু যখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, এই আয়াত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদারগণ, তোমরা বিরত হও মদ, জুয়া, তারপরে এই শিরকি কর্মকাণ্ড, প্রতিমা পূজা অথবা ভাগ্য নির্ধারক যে সমস্ত তীর, এগুলা থেকে তোমরা বিরত থাকা, এগুলি সব হচ্ছে শয়তানের অপকর্ম। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, অনেক সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে নেমে গেলেন, গিয়ে সাহাবীদের সামনে শুধু আয়াতটা তেলাওয়াত করতেছেন। তাৎক্ষণিকভাবে অনেকের হাতের মধ্যে মদের পেয়ালা ছিল, গ্লাস ছিল,
অনেকের কলসির মধ্যে মদ ছিল, অনেকের জগের মধ্যে মদ ছিল। এই অবস্থায় যখন তারা আয়াতটা শুনতে পেলেন, সাথে সাথে তারা সেই মদগুলিকে বাইরে ফেলে দিলেন। অনেকের মুখের মধ্যে মদ, মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে সাথে সাথে মদ ফেলে দিলেন। মানে এর আগে এই মদ আর এই আয়াত অবতীর্ণ হয়নি, যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে তারা সাথে সাথে মদ পরিত্যাগ করেছে। তাহলে এই ধরনের ঈমান নিয়ে তারা থেকেছে। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে প্রবেশ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের মধ্যে বসে বলতেছেন যে বসো। মিম্বরের মধ্যে মুসল্লিদেরকে বলতেছেন, মানে মুসল্লিরা অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে বসে আছে। তো খুতবা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বসো।